বর্ষা থাকবো আর তোমরা ওইটা হয় না, এটা হয় না। কারণ গাছের চারা যেভাবে তোমরা যত্ন নেও, আমার ইচ্ছা হইল গিয়া বাইরে থেকে মানুষ আইলে যেন বুঝে যে এই বাগানের শ্রমিকদের চেহারাই আলাদা, এই বাগানের শ্রমিকদের উপর কিছু যত্ন আছে। কারণ আমি এমপি তোমাদের, আমি এখানে মাল বানাইতেও আসি নাই, কাউরে 2 নম্বরই করে মাল বানাইতে দিতাম না। খবর নিয়ে দেখো তোমরা। শোনো, আমি আমার চিনছনি, আমি তোমরা এমপি। তোমরা এই কোন এমপি রে দেখছো নি চা পাতার গাড়ি তুলতে? এ পারবো নি? এটা মোটা মোটা আগে আসিল, মোটা আসিল, এটা উঠতেই পারে না। আমি দিদি তোমার কাছে আইসি কোন জিনিস পরে কি নিয়ে আইসি, এটা পরে আমি আগে তোমাদের কাছে কৃতজ্ঞতা জানাইতে আইছি, শুক্রিয়া জানাইতে আইছি। তোমাদের ভোটে আমি অনেক সম্মানিত হয়েছি। আমারে তোমরা সংসদ সদস্য বানাইছো, এমপি বানাইছো। এমপি হওয়ার পর আমি তোমাদের এখানে আগে কোনোদিন আসি নাই, এই 8 নাম্বার। তারপর তোমরা যে পরিমাণ ভোট আমারে দিছো, আমার ঈগল মার্কায়, অনেকে আমারে দীক্ষা দিছো, না দীক্ষা দিছো, তখন আমার মনে হয়েছে যে আমি বাকি 4.5 বছর আমি এমপি আছি, যদি কোনো ঝামেলা না হয়। আমি 4.5 বছরে তোমরা, আমার আর কোনো উদ্দেশ্য নাই, তোমাদের হৃদয় জয় করাই আমার উদ্দেশ্য। এবং তোমরা যেন মনে হয় যে এই বেটাটারে এই যে একটা ভোট দিছিলাম, ভোটের কারণে আমরা হতাশ হই নাই। এই কারণে দিদি তোমাদের আমি নির্বাচিত হওয়ার পরেই তোমরা কেউ কিন্তু আমার রেইনকোটের কথা বলো নাই। প্রথমে দেওয়ন্দির এক মহিলা আমারে, আমি যখন চাল দিতে গেছিলাম দেওয়ন্দিতে, আমার এক মহিলা কইল যে আমরা একটু রেইনকোট দিও। আর আমি যখন মেইন রোড দিয়ে যাই চাঁদপুরার চন্ডী দিয়া, দেখি আমার মহিলারা চা বাগানের, তারা ওই যে পলিথিন দিয়ে আসে বৃষ্টির সময়। তখন আমি এদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা কি কখনো কেউ রেইনকোট দেয় নাই? কয় না, কেউ দেয় নাই। তখন আমি সিদ্ধান্ত নিছি যে আমার 17টা চা বাগান আছে, সোনাঘাট মাধবপুর মিললে 24টা চা বাগান। পুরা 24টা চা বাগানের যত মহিলা শ্রমিক আছেন সবাই রে একে একে করে, আজকে আমি 100 দিব, একে একে করে সবাই রে আমি একটা করে রেইনকোট দিব। দিলে হইব কি, বৃষ্টির সময় অন্তত কিছু বৃষ্টি থেকে তোমরা মুক্তি পাইবা। খালি রেইনকোট না, এরপরে আমি চিন্তা করতেছি তোমাদেরকে বুট জুতা দিব। ওই জুতা পরিয়া যাতে সাপে বিচ্ছুতে কাটা না লাগে, এই জন্য বৃষ্টির সময়টা যাতে তোমরা এইভাবে করতে পারো, জুতাও দিব। আর আমি কথা দিচ্ছি খালি এগুলা না, খালি রেইনকোট আর বুট জুতা না, আমি কথা দিছি যে সুনুও দিব, পাউডারও দিব। খালি এমপি খালি বর্ষা থাকবো আর তোমরা ওইটা হয় না, এটা হয় না। কারণ গাছের চারা যেভাবে তোমরা যত্ন নেও, আমার ইচ্ছা হইল গিয়া বাইরে থেকে মানুষ আইলে যেন বুঝে যে এই বাগানের শ্রমিকদের চেহারাই আলাদা, এই বাগানের শ্রমিকদের উপর কিছু যত্ন আছে। কারণ আমি এমপি তোমাদের, আমি এখানে মাল বানাইতেও আসি নাই, কাউরে 2 নম্বরই করে মাল বানাইতে দিতাম না। খবর নিয়ে দেখো তোমরা। আর আমার চা বাগানের কারো যদি টাকা কেউ খায়, ওই যে 5,000 টাকা করে পাও না, দুই মেম্বার অলরেডি জেলে গেছে, 500 টাকা করে নিয়ে গেছিল। কয়ে দিদি তোর তো 5,000 পাইছস, আমি তোরা লইয়া দিব। এখন যাদের যাদের নাম আছে লিস্টে, যাদের যাদের নাম আছে 5,000-এর, আমি নামে ধরি নাই, বলছি যে যাদেরকে দেও দেও, তাও চা বাগানের মানুষ তো পাইতেছে। তবে এই 5,000 থেকে যদি কেউ 500 টাকা করে খাইয়া নেয়, আমার একটু জানাইবাই নি আমারে, হ্যাঁ জানাইবাই। তোমরা আমি কথা দিতেছি, 500 টাকাও যদি কোনো চেয়ারম্যান মেম্বার কেউ খায়, আমি তোমরা সামনে কথা দিয়া গেলাম, অন্যায় ভাবে 500 টাকা নিল, আমি তারে জেলে পাঠাইবো, কথা দিয়া গেলাম। এমনি একটা মানুষ সারা বছর পয়সা থাকে 5,000 টাকার জন্য, তার উপর আবার শুনছি আমি 2,000ও নিয়ে যায়, 3,000 দেয়, 2,000 নিয়ে যায়, 2,500 পর্যন্ত নিয়ে যায় আমি শুনছি। এরপরে আবার নাম্বার দেয়, নাম দেয় আপনাদের, আর মোবাইল নাম্বার দেয় আরেকজনের, দিয়া ওইদিকে নিয়ে যায় টাকা। আমি যতদিন আছি তোমরা রে বইলা গেলাম, তোমাদের কারো টাকা যদি মাইর যায়, আমার গাড়িটা দাঁড় করাই ভাই, দাঁড় করাই আমার কলারটার ধরবাই, দইরা কইবাই যে আমার টাকাটা গেল কই, তোমারে ভোট দিছিলাম না। আমি যদি তোমাদের সমাধান না দিয়া যাই,
জীবনে আমি তোমাদের কাছে কোনোদিন কোনো ভোট চাইতে আসবো না, আমি কথা দিয়ে গেলাম। একটা জিনিস মনে রাখো, যে এমপি ফাল দিয়া এটার উপর উঠতে পারে, সে যদি অসৎ না হয়, সে যদি 2 নাম্বার না হয়, সে মনে রাখো তোমার এলাকার তোমাদের বাচ্চা কাচ্চার ইতিহাস বদলাই দেওয়ার মতো সামর্থ্য সে রাখে, এটা মনে রাখো তোমরা। আমি নিজাম চৌধুরী তোমাদেরকে খেয়াল রাখে, তারেও তোমরা যা আমারে তো সবসময় পাইতাই না, তখন নিজাম চৌধুরীর মাধ্যমে খবর রাখবা। এই যে চৌধুরী এ একটু ওজন হয়েছে আমার চেয়ে বেশি, উঠতে কষ্ট হয়, হ্যাঁ হ্যাঁ, নিজাম চৌধুরীর খেয়াল রাখবা, যা যা লাগে হেরে কইবাই। আর আমারে যদি একবারেই না পাও, তাইলে একটা মুগুল লইয়া হেরে পিঠা শুরু করবা, কইবা তোর এমপি গেল কই, বুঝছো নি, তোর এমপি গেল কই, কইয়া মুগুল লইয়া, যদি বাইরেও কোনো বিচার নাই। আর এমপিরে না পাইয়া যদি কেউরে মারো, কোনো বিচার হইতো না, কারণ এমপি তোমরার বুটে এমপি হইছে। আমারে বহু মানুষ বেইমানি করছে, কিন্তু আমার চা বাগানের মানুষ বেইমানি করে নাই। তোমাদের মনে আছে কিনা, তার মাধ্যমে আমি তোমাদের যখন খারাপ সময় ছিল, আমি দেওন দিতে চাল পাঠাইছি। তোমাদের যখন আন্দোলন করছিল 170 120 টাকার এটা বদলানোর জন্য, আমি তোমাদের বাগানে বাগানে আমি খাবার পাঠাইছি। আমি এইবারও আমি গাছ পাঠাইছি, এই যে আম গাছের চারা পাঠাইছি, আরো আইবো আম গাছের চারা। আমি চেষ্টা করছি সব সময় তোমাদের সাথে থাকার। এখন আজকে 100 জন দিবে, যারা দিদি গো কইতাছি, আজকে 100 জন আমরা রেইনকোট দিব। রেইনকোটটা কই, একটা রেইনকোট দাও, হ্যাঁ হ্যাঁ রেইনকোট দাও। না লাগতো না, আমি নিজাম চৌধুরী পড়াইয়া দেখাইতেছি কেমনে হইব, কারণ এই বেটি উঠবো কেমনে অত দূর। এই যে রেইনকোটটা দেখো, এই মনে করো এর নাম হইল শিলানি। এখন শিলানির আমি এটা পড়াই দিব, এলাকা নিজাম চৌধুরী শিলানি। কোনটা? এইদিকে একটা, হ্যাঁ, তারপর এদিকে একটা, দেখে দেখে এরপরে হইল গিয়া বৃষ্টিটা আইলে এইভাবে, হ্যাঁ শিলানি দিদি, বুঝছনি তোমরা। আর কোন বৃষ্টির ঝামেলা আপাতত এটা পড়লে আর হইতো না। আর জুতাটা দিয়ে দিলে পরে, এরপরে আবার আরেকটা কথা আছে, তোমরা যখন এটা পাইবাই, জুতা পাইবাই, সুনু পাউডার পাইবাই, পাইলে পরে ওই যে সিলেটের বাগান, তোমরা আত্মীয় স্বজন আছে না, মলই বাজার আছে না, এরারে ফোন দিয়া কইবা কিতা করছিলানি, তোরা তো পাইছস না, আমরা পাইছি। দেখো এরা জিদ দিয়ে মরবো, আর এরপরে এরার নেতার এরা ধরবো না, যে আমরার নেতা দেয় তোমরা দেও না করে, তাহলে এরাও কিছু পাইবো। কথা বুঝছো নি? দিদি তোমরা আশীর্বাদ রাখো। আর ওই লোকে আমার যে সময় দিছো, কষ্ট করে যে টাইম দিছো, এই কারণে সবাই রে। এখানে কতজন আছে মহিলা শ্রমিক? এখানে স্যার 155 জন আছে স্যার। 155 জন, 50 জন পাবে। আর ওইখানে আছে 300 মত আছে। টোটাল মহিলা পাঁচলা কতজন আছে? টোটাল কতটা আছে? টোটাল এখানে 150 আছে, এটাই থাকি আমরা। কত? এখানে 150 জন আছে। এখানে 150 জন আছে। তাইলে শুনো, এরা যে আমারে কতক্ষণ সময় দিল, এখন বক্তব্য শুনলো কতক্ষণ, আমার 10 মিনিট আমার কথা শুনছো। এই যে আমারে শুনছো, এইটার একটা দাম আছে। তোমরা যদি না শুনতাই, এখন তো এটা কাটাকাটি করলাই না, করে গেলা এখানে। এই জন্য আমারে যে 10 মিনিট সময় দিছো, এই জন্য সবাই 100 টাকা করে পাইবাই। এটা তো পাইবাই ওই, এই শিলানি দিদি এটা তো পাইবাই ওই। আর 100 টাকা করে পাইবাই, এই 150 জনে দিবাই। আমি যত টাকা লাগে 15,000 টাকা দিয়ে যাইতেছি, সবাই 100 টাকা করে নিয়া। কারণ তোমরা সময় তো আমি নষ্ট করছি, আমি চাই না আমার কারণে তোমাদের সামান্য কষ্ট হোক। ঠিক আছে দিদি, আশীর্বাদ রাখবাই। কেউ না কেউ তো পাইছে, না এবার তো আর নিছে না, এবার কেউ নিছে না। কমপ্লেন করবো যদি নেয়, কিছু অভিযোগ আছে। আচ্ছা এমপি সাহেব শুনেন, আমাদের বাগানে টোটাল 300 ওয়ার্কার আছে, মহিলা ওয়ার্কার। আজকে 100 জনকে দেওয়া হইতেছে না, বাকি 2 জন বাকি থাকলো। 50 2 দফায় 50 বলতে টোটাল তো 300 জন।